হবে, তোমাদের সঙ্গে কানেক্ট করতে খুবই সুবিধা হবে। তো তোমরা এটা করো যে তোমাদের স্কুলের নাম এবং তোমাদের নাম, ঠিক আছে, অবশ্যই লেখো। ওকে, তো আজকের ফার্স্ট টপিক টপিক বলবো না, অ্যাকচুয়ালি শর্ট কনসেপ্ট একসঙ্গে নিয়ে আসবো, নোট 1 নোট 2 করে, ঠিক আছে। তো প্রথমত আমরা একটু বলে নিই কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনটা অলরেডি আমরা পেয়েছি কোথায়? আমরা পলিনোমিয়াল চ্যাপ্টারে, ঠিক আছে। একটা পলিনোমিয়ালের ডিগ্রি যখন 2 হয়, একটা পলিনোমিয়ালের ডিগ্রি যখন 2 হয়, ডিগ্রি মিন্স একটা পলিনোমিয়ালের ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ারটাকে আমরা ডিগ্রি বলি। ওই ডিগ্রি যদি 2 হয় তাহলে অবশ্যই ওই পলিনোমিয়াল এক্সপ্রেশনটাকে আমরা বলি কি? কোয়াড্রেটিক এক্সপ্রেশন। আই থিঙ্ক সো তোমরা অলরেডি জানো। ওকে, তো আমাদের এই কোয়াড্রেটিক এক্সপ্রেশন থেকে অ্যাকচুয়ালি কি কোয়াড্রেটিক ইকুয়েশনটা আসে, ঠিক আছে। যেমন পলিনোমিয়াল এক্সপ্রেশন দেন পলিনোমিয়াল ইকুয়েশন। এক্সপ্রেশন বলতে আমরা বুঝি কি, ধরো পি অফ এক্স দিলাম, পি অফ এক্স দিয়ে হোয়াট এভার একটা এক্সপ্রেশন দিলাম, ধরো 3x - 1, এটা হচ্ছে এক্সপ্রেশন। ওকে, দিস উইল বি কল্ড এক্সপ্রেশন। তো এই এক্সপ্রেশন এটা, আর এটাকে আমরা ইকুয়েশন কখন বলবো? যদি ইকুয়ালস টু 0 বলি। ওকে, তো এক্সপ্রেশনের মানে কি আর ইকুয়েশনের মানে কি? অ্যাকচুয়ালি এক্সপ্রেশনের মধ্যে আমরা এক্সপ্রেশন থেকে আমরা ভ্যালু বের করতে পারি, ওকে, আর ইকুয়েশন থেকে আমরা সলিউশন বের করতে পারি। ক্লিয়ার? ওকে, তো আমরা যদি ইকুয়ালস টু 0টা না দিই তাহলে ইট উইল বি কল্ড এক্সপ্রেশন, আর ইকুয়ালস টু 0 দিলে দিস উইল বি কল্ড ইকুয়েশন, ঠিক আছে। তাহলে আমরা আজকে করব কি? কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এক্সপ্রেশনও লাগবে, এক্সপ্রেশন ছাড়া হবে না, ঠিক আছে। তো কোয়াড্রেটিক এক্সপ্রেশন এন্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, তো দুটোটার কি জেনারেল ফর্মটা কি? অ্যাকচুয়ালি শর্ট কনসেপ্ট দিয়ে লেখো যে ফার্স্ট অফ অল আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্মটা আমরা জেনারেল ফর্ম, ঠিক আছে, জেনারেল ফর্মটা কি হয় কোয়াড্রেটিক ইকুয়েশনের? আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশন আগে আগে কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা লিখি। তাহলে জেনারেল ফর্মটা হচ্ছে f of x equals to small a x square plus bx plus c. This will be called quadratic expression. Okay, এক্সপ্রেশনে গ্রাফ ড্র করা যায়, ঠিক আছে। গ্রাফ পেপারে আমরা এক্সপ্রেশনকে ইউজ করে, ঠিক আছে, ওই এক্সপ্রেশনের গ্রাফটা ড্র করতে পারি। ক্লিয়ার? কিন্তু ইকুয়েশনে কোনো গ্রাফ ড্র করা যায় না, এটা ভালোভাবে মনে রাখো, ঠিক আছে। তো এই ছোট ছোট মানে কনসেপ্টের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কোশ্চেন করা যায়। ক্লিয়ার? এগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে আর কোনো জায়গার সমস্যা হওয়ার কথা না। তো আমরা যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, তো কোয়াড্রেটিক এক্সপ্রেশনের গ্রাফও আমরা ডিসকাস করব, গ্রাফও লাগবে। ক্লিয়ার? আমাদের সিলেবাসে নেই, বাট শিখলে ভালো, অনেক অনেক কোশ্চেন করতে অনেক সুবিধা হয়। ক্লিয়ার? সো f of x equals to ax square plus bx plus c, it will be কোয়াড্রেটিক এক্সপ্রেশন। তাহলে কোয়াড্রেটিক এক্সপ্রেশন হচ্ছে এটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন, ঠিক, যেখানে a নট ইকুয়ালস টু 0 হয়। মনে রাখবে এবিসি কি? এবিসি আর কনস্ট্যান্ট হয়, আর a নট ইকুয়ালস টু 0, এক্স স্কোয়ারের সামনে যে কনস্ট্যান্টটা থাকে এটা 0 হবে না, না হলে তো এটা কোয়াড্রেটিক হবে না। ওকে, নেক্সট কোয়াড্রেটিক ইকুয়েশন কোনটা হবে? যদি আমরা এটাকে f of x equals to 0 করে দিই তাহলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c equals to 0, একে কি বলি আমরা? কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা, এবার এক্সপ্রেশন ইকুয়েশনের মধ্যে তফাৎ কি? ঠিক আছে, ডিফারেন্সটা কি অ্যাকচুয়ালি? তো কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ ড্র করা যাবে না, কিন্তু এক্সপ্রেশনের গ্রাফ ড্র করা যাবে। ওকে, কোয়াড্রেটিক ইকুয়েশনের আমরা এক নম্বরে রুটস বের করি। কি বের করি? রুটস বের করি। কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা কি বের করি? রুটস বের করি। সঙ্গে কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে আমরা কি বের করতে পারি? সলিউশন বের করতে পারি। তো সলিউশন এন্ড রুটস দুটো ইম্পর্টেন্ট ওয়ার্ড মনে রাখবে, রুটস এন্ড সলিউশন। ওকে, নেক্সট কোয়াড্রেটিক ইকুয়েশনে কোনো গ্রাফ ড্র করা যায় না,
ঠিক আছে। নেক্সট কোয়াড্রেটিক এক্সপ্রেশনের ক্ষেত্রে কি কি আমরা বের করি? এক নাম্বার হচ্ছে কি ভ্যালু বের করি, ভ্যালু। ঠিক আছে, মানে এক্স এর ভ্যালু দিয়ে এক্স এর ভ্যালু যে কোনো একটা পুট করলাম, তাহলে ওই এক্স এর রেসপেক্টে আমরা ওয়াই ভ্যালু পাবো। ঠিক আছে, তো ভ্যালু বের করি কোয়াড্রেটিক এক্সপ্রেশনের ক্ষেত্রে। 2 নাম্বার হচ্ছে আমাদের জিরোস বের করি, জিরোস। ক্লিয়ার, অলরেডি পলিনোমিয়ালে আমরা ডিসকাস করেছিলাম। 3 নাম্বার হচ্ছে কি ড্র দ্য গ্রাফ, ওকে, মানে কি গ্রাফ ড্র করা যায়। ঠিক আছে, এই এক্সপ্রেশনের রেসপেক্টে আমরা গ্রাফ ড্র করতে পারি। তাহলে কি কি পেলাম? ভ্যালুস বের করতে পারি, জিরোস এন্ড ড্র দ্য গ্রাফস। ওকে, নেক্সট। তাহলে সলিউশন কি, রুটস কি? কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে সলিউশন কি, রুটস কি? ঠিক আছে, সলিউশন আর রুটস। ঠিক আছে, ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু, ঠিক আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে কি ইকুয়েশনটা, কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে এটা। যদি এক্স এর ভ্যালু আমি যদি কনসিডার করি যে এক্স এর ভ্যালু আলফা, এই আলফাটা হচ্ছে আমাদের কি রুটস। ঠিক আছে, বা সলিউশন। তাহলে কি হবে, এই আলফা দিয়ে, ঠিক আছে, আলফাকে যদি ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে পুট করি তাহলে ইট উইল বি জিরো। তার মানে কি লেফট হ্যান্ড সাইডে যদি আমরা পুট করি এ আলফা প্লাস বি আলফা প্লাস সি, দেন ইট উইল বি ইকুয়ালস টু জিরো। তার মানে স্যাটিসফাই করে, একে বলে কি স্যাটিসফাই করা। তাহলে রুটস এক্স ইকুয়ালস টু আলফাকে আমরা রুটস কখন বলবো? যদি ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে পুট করলাম এবং ভ্যালুটা দিল কি জিরো, মানে দ্যাট ইজ লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হলো, দেন x equals to alpha is called roots and solution. ওকে, তাহলে রুটস আর সলিউশন কাকে বলে? কোন একটা x এর ভ্যালু ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে নিয়ে পুট করলাম, আর যে ভ্যালুটা দিল এটা রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিললো, তার মানে কি স্যাটিসফাই করলো। সো x equals to alpha is the roots or solution of this quadratic equation. ওকে, আচ্ছা, তাহলে রুটসটা হলো এটা। নেক্সট হচ্ছে কি কোয়াড্রেটিক এক্সপ্রেশন। কোয়াড্রেটিক এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা কি দেখলাম? ভ্যালু, ভ্যালু তো অলরেডি জানি, এক্স এর জায়গায় কিছু পুট করে দাও, যে আনসারটা আসবে ইট উইল বি কল্ড ভ্যালু। জিরোস কাকে বলি? জিরোস, জিরো হচ্ছে কি এক্স এর যে কোনো একটা ভ্যালু পুট করলাম, যে আনসারটা আসবে এটা জিরো আসবে, তখন ওই এক্স এর ভ্যালুটাকে আমরা বলবো কি জিরো। অলরেডি পলিনোমিয়াল আমরা ডিসকাস করলাম। মেইন পার্ট উইল বি গ্রাফ। ঠিক আছে, ইম্পর্টেন্ট, স্টার দিয়ে দাও এটাকে, সিলেবাসে নেই বাট দরকার আছে। ঠিক আছে, স্টার দিয়ে রাখো। ওকে, স্টার দিয়ে রাখো। তাহলে গ্রাফের ক্ষেত্রে নর্মালি কোয়াড্রেটিক এক্সপ্রেশনের গ্রাফ কিরকম হয়? অ্যাকচুয়ালি প্যারাবোলিক শেপের হয়। কি শেপের? প্যারাবোলিক শেপ। ঠিক আছে, প্যারাবোলিক শেপের হয়। ঠিক আছে, প্যারাবোলিক শেপ কেমন হয়? দু রকমের হতে পারে। এক নাম্বার হচ্ছে কি আপওয়ার্ড, ঠিক আছে, আপওয়ার্ড। 2 নাম্বার হতে পারে কি ডাউনওয়ার্ড। ঠিক আছে, আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড টাইপের। তার মানে কি কোয়াড্রেটিক এক্সপ্রেশনকে যদি আমরা ড্র করি গ্রাফ পেপারে, তাহলে আইদার আপওয়ার্ড ডাইরেকশনে থাকবে গ্রাফটা, না হলে ডাউনওয়ার্ড, আর শেপটা হবে কি প্যারাবোলিক শেপ। প্যারাবোলিক শেপ মিন্স এই টাইপের হয়, আপওয়ার্ড হলে এরকম হবে, ক্লিয়ার, আর ডাউনওয়ার্ড হলে এরকম হবে। ঠিক আছে, ওকে। এবার কোশ্চেন একটা অ্যারাইজ হয় যে কখন আপওয়ার্ড হয় আর কখন ডাউনওয়ার্ড হয়। ঠিক আছে, যদি এই এক্স স্কোয়ারের সামনে যে সাইনটা মানে কনস্ট্যান্টটা, এটা যদি a গ্রেটার দেন 0 হয় তাহলে আপওয়ার্ড, আর যদি a লেস দেন 0 হয় দেন ডাউনওয়ার্ড। এতটুক আমরা লাগবে। ঠিক আছে, নেক্সট আরো বি আর সি সাইন সম্পর্ক আমরা বুঝতে লাগবে, কারণ কিছু কিছু কোশ্চেন আছে যদি আসে এগুলো গ্রাফ দিয়ে করতে অনেক সুবিধা হয়। ক্লিয়ার, তো ওই কোশ্চেন আসা পর্যন্ত আমি এতটুকু রাখলাম, নেক্সট কোশ্চেনটা দিয়ে আমরা বাকিটা কমপ্লিট করব। তাহলে আমরা গ্রাফের ব্যাপারে কি কি বুঝলাম? যে কোন একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন অলওয়েজ কি করে প্যারাবোলিক শেপ রিপ্রেজেন্ট করে, আর প্যারাবোলিক শেপের মধ্যে কি হয় আপওয়ার্ড হওয়ার ডাইরেকশনে হয়তো বা হতে পারে, না হলে ডাউনওয়ার্ড। আপওয়ার্ড হলে হচ্ছে a গ্রেটার দেন 0, আর ডাউনওয়ার্ড কোন সময় a লেস দেন 0 ক্ষেত্রে। ওকে, আচ্ছা, আর ডিটেইলিং এ যাব না, বাস এতটুকুই সারবে। তাহলে কি কি বললাম? কোয়াড্রেটিক এক্সপ্রেশন কি, কোয়াড্রেটিক ইকুয়েশন কি, কোয়াড্রেটিক এক্সপ্রেশনের ক্ষেত্রে কি কি পাবো,
আর কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে কি কি পাবো। ওকে, এবার একটা এক্সাম্পল দিই আমরা। এক্সাম্পল 1, ঠিক আছে। কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা এক্সাম্পল দিই, ধরো এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে একটি কোয়াড্রেটিক ইকুয়েশন। কারণ কি, এক্স এর পাওয়ারে কত আছে, 2 আছে, হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2, ডিগ্রি 2। তো ফর দ্যাট রিজন ইট উইল বি এ কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার আমি যদি নর্মালি, যেহেতু জানি এটা হচ্ছে কি কোয়াড্রেটিক এক্সপ্রেশন, আর এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনের যদি গ্রাফ ড্র করতে যাই, তাহলে এক্স এর পাওয়ারে এক্স স্কোয়ারের সামনে কি আছে, 1, ইট উইল বি পজিটিভ। সো ফর দ্যাট রিজন এই কোয়াড্রেটিক এক্সপ্রেশন যদি গ্রাফ ড্র করি, তাহলে এটা আপওয়ার্ড প্যারাবোলার শেপ নেবে। ক্লিয়ার? আপওয়ার্ড প্যারাবোলা হবে। যদি এটাকে যদি ড্র করি তাহলে কি হবে, আপওয়ার্ড প্যারাবোলা, বিকজ এ গ্রেটার দেন 0, মানে এক্স স্কোয়ারের সামনেরটা কি হয়, গ্রেটার দেন 0 হয়। ক্লিয়ার? ওকে, নেক্সট আরেকটা এক্সাম্পল দিই, হয়তোবা অনেক সময় ঘুরিয়ে দেয় যে এক্স মাইনাস 3, ঠিক আছে, হোল কিউব ইকুয়ালস টু এক্স কিউব প্লাস 4x মাইনাস 1। আমাকে বললো যে এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন। তো কি, এটা কি করবে, নর্মালি হয়তোবা অনেকে কি করবে, কিউব দেখে বলবে এটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন হবে না, কোয়াড্রেটিক ইকুয়েশন হবে না। অ্যাকচুয়ালি এরকম যদি থাকে, প্রথমে এটাকে আগে সলভ করার মানে সিম্পলিফাই করার ট্রাই করো। এখানে দেখো এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা তোমরা অ্যাপ্লাই করতে পারো। তাহলে কি হবে, এ কিউব মানে এক্স কিউব মাইনাস কত হবে, 3a স্কোয়ার বি, তার মানে 3a স্কোয়ার বি হলে 9x স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার, দ্যাট ইজ 27x, মাইনাস কত হবে, বি কিউব, দ্যাট ইজ 27, ইকুয়ালস টু এক্স কিউব প্লাস 4x মাইনাস 1। তো এক্স কিউব ক্যান্সেল। ক্লিয়ার? ওকে, তো 9x স্কোয়ার আছে, তো 9x স্কোয়ার আমি কি করলাম, এদিকে নিলাম, তাহলে 9x স্কোয়ার 27x এদিকে নাও, তাহলে কত হবে, মাইনাস 23x। ক্লিয়ার? মাইনাস 27 এদিকে নিলে কত হবে, প্লাস 26 ইকুয়ালস টু 0। আর সিম্পলিফাই করার দরকার নেই, অলরেডি ইট উইল বি এ কোয়াড্রেটিক ইকুয়েশন। গট ইট?